দোকান গোছাইতে গোছাইতে মানে গুলি খাই গেছে। তার তো আল্লাহ ছাড়া কেউ না, আমি আছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কি একটা টিনের ঘরে, কোনো মতে একটা টিনের ঘরে থাকতেছে, সে রান্না করছে। দেখেন দর্শক, এই বাসি তরকারি দিয়ে এখন তারা দিন যাপন করতেছে, বাসি তরকারি দিয়ে। খরচ সাথে চালাইতে পারতেছি না। তার চিকিৎসা খরচ এবং সাংসারিক খরচ, তার দৈনন্দিন জীবনের সব কিছু সরকার বহন করলে এই মুহূর্তে ভুক্তভোগী পরিবার বেঁচে যাবে। ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্ন ধরনের পথচারী, ব্যবসায়ী এবং কি ছাত্র সমাজ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত বাদ যায়নি। গুলি খেয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। 18 জুলাই চট্টগ্রাম বদ্দারহাটে মোড়ে আমার পাশে যিনি আছেন, উনি হচ্ছে যে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আবুল বাশার তার দোকানের ফল ব্যবসা গোছিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। ওই টাইমে যখন সে তার ব্যবসা প্রতিষ্ঠান গোছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, রাস্তার উপরে যেহেতু ব্যাঙ্গারিতে করে ফল বিক্রি করে, তখন ওই টাইমে হঠাৎ করে তার পায়ে একটা গুলি লাগে। এই পায়ে গুলি এখান থেকে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে গুলিটা, এবং কি পায়ের হাড়টা চুরমাচুর হয়ে গেছে। এমতো অবস্থায় কিছু দেশপ্রেমিক ছাত্ররা আবুল বাশারকে তাড়াতাড়ি চিটাগং মেডিকেল নিয়ে যায়। চিটাগং মেডিকেল নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা শুরু হয়। তা আমি এখন সে আহত হয়েছেন, সে আবুল বাশার আজকে দীর্ঘদিন ধরে সে বিছনায় এভাবে শুয়ে আছেন। আবুল বাশার সাথে কথা বলবো, কেমন তার জীবনযাপন যাচ্ছে, কিভাবে তার দিনকাল কাটতেছে এবং সার্বিকভাবে সে কোনো সহযোগিতা পাচ্ছে কি না। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ আবুল বাশার। 18 জুলাই যখন আমার ব্যবসা কিছু ফল ফ্রুট ছিল, তখন আমি রোডে বের হই। তখন যখন দেখতেছি যে পরিস্থিতি অনেক খারাপ অবস্থা, তখন আমি ব্যবসা বন্ধ করে আসার পথে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে হাড্ডি গুঁড়া হয়ে মানে একবারে ছিটকে পড়ে যায়। পড়ার পরে কিছু মানুষ আমাকে হাসপাতালে নেয়। তখন ওখানে সরকারিভাবে কিছু সহযোগিতা পাইছি, তারপরে মোটামুটি চলতে পারছি। এখন হাসপাতাল থেকে আসার পরে এখন আমার অবস্থা অনেক করুণীয় অবস্থা হয়ে যাচ্ছে। যেহেতু আমি নিজে একজন হকার ছিলাম, আমার পরিবারকে চালানোর জন্য আমি নিজেই ছিলাম। আমি আমার ব্যবসা চালিয়ে আমার পরিবারকে চালাইছি, আমার বাচ্চাদেরকে চালাইছি। এখন আমি বিছানার মধ্যে আজকে পড়ে রয়েছি অনেক দিন। এখন আমি চলতে অনেক কষ্ট হইতেছে। এখন আমার আম্মা, পরিবার সবাইকে নিয়ে চলতে আমার এখন অনেক কষ্ট হইতেছে। এটাই আমি সবার কাছে, দেশবাসীদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি, দোয়া চাচ্ছি। এখনো পাই নাই সরকারিভাবে। এটা এখনো ওনাকে আসতো তাইলে নাম শুনতাম, এখনো আসে নাই, চিনিও না। এখনো জমা দেওয়ার মতো আমার তো কেউ নাই, আর এখনো ওর সন্ধানও পাই নাই, আর আমারও কেউ খোঁজ খবর এই পর্যন্ত হাসপাতাল থেকে আসার পরে কেউ নেয় নাই। পর্যন্ত এখনো পড়ে আছি। আমার পায়ের মধ্যে, বাম পায়ে আর ডাইন হাতের আঙ্গুলের মধ্যে, কান আঙ্গুলের মধ্যে, আর একটা এই যে গলার পাশে এটা রবার বুলেট লাগছিল হাড্ডির মধ্যে। তো এটা বেশি আঘাত পাই নাই, আঘাত বেশি পাইছি পায়ের মধ্যে, আর অল্প একটু পাইছি আমার এই আঙ্গুলের মধ্যে। তখন এটা পূর্ব দিক থেকে আসতেছে, আমি পুলিশ বক্সের পাশে দিয়ে আসতেছি, তখন এই গুলিটা খাইছি। যে সে আবুল বাশার, এই আবুল বাশারই বদ্দারহাট মোড়ে গুলি খেয়ে আহত হয়ে রাস্তায় যখন লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় ছাত্র জনতা তাকে নিয়ে চিটাগং মেডিকেল নিয়ে যায়। তারপর থেকে তার চিকিৎসা চলতেছে, কিন্তু এখনও পর্যন্ত সে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায়নি। তার পরিবার এবং তার মা, তার সাথে কথা বলে আমরা যতটুকু জানলাম, তার একটা ক্ষতিপূরণ চাই এবং স্থায়ীভাবে একটা কোনো কর্ম চাই। কারণ এখন সে কোনো কর্ম করতে পারে না, এই শরীর নিয়ে, এই পা নিয়ে সে এখন কোনো ভারী ধরনের কর্ম করতে পারবে না। 18 তারিখে বদ্দারহাটার গুলি খাইছে, আসিল পকার ভ্যান গাড়িত করে মালটাল বেচতো, কোনো রকম বাল বাচ্চা নিয়ে, আমারে নিয়ে, আমার ছেলে কোনো রকম খাইতো। এখন 18 তারিখে গুলি পড়ার হরত থেকে আমরা খাওয়া দাওয়া কষ্ট পাইতে আছি। ছেলে যখন আপনার হাসপাতালে আসছিল তখন সরকারিভাবে আপনার ট্রিটমেন্ট চলছে। রিলিজ করার পরে আর কোনো ট্রিটমেন্টও চলে না, খরচপাতিও পাইনি। আপনার ওষুধ বড়ি খাওয়ানোর জন্য, সংসার চালানোর মতন আপনার সহযোগিতা চাইতেছি, আর ভবিষ্যতের জন্য আমার ছেলের সহযোগিতা করবেন বাংলাদেশ সরকার। আমার এই আবদার, এই
ঠিক মতো বাজার করতে পারতেছে না, মা স্ত্রী সন্তানদেরকে নিয়ে এতটা কষ্টে আছে। তা আমি মনে করি আজকে আমাদের চট্টগ্রাম নিউজ যারা দেখেছেন দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, এই আবুল বাশারের পরিবার আবুল বাশারের পাশে একটু দাঁড়ানো। আবুল বাশার যেন তার কিছু না ক্ষতিপূরণ না পেলেও অন্তপক্ষে তার পরিবারকে যেন সে চালাইতে পারে, তার পরিবার তার সন্তানদেরকে পড়ালেখা করাইতে পারে। এখন সে তো অক্ষম, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।